দৌড়চ্ছে, দৌড়তে দাও না, ভালো তো। মনে জোর আর খুশি থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন। শোনো না, বলছি ওদেরকে ফোন করে জানিয়ে দিই যে আমরা পৌঁছে গেছি। আমিও তাহলে একটু কথা বলবো। আচ্ছুর ফোন বন্ধ বলছে এই সময়। আমি তাহলে অপর্ণাকে ফোন করি। অপর্ণার ফোনও তো লাগছে না, বন্ধ বলছে। এখন তো বন্ধ থাকার কথা না ফোনটা। কি হলো বলো তো? অর্ককে ফোন করি একবার তাহলে। হ্যাঁ অর্ক, আর্যকে ফোন করেছিলাম, ওর ফোন সুইচ অফ বললো। তারপরে অপর্ণাকেও ফোন করলাম, ওর ফোনটাও সুইচ অফ বলছে। কি হয়েছে বলতো, কি কাণ্ড? দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সিসকে আমরা আহত অবস্থায় রাস্তা থেকে খুঁজে পেয়েছি। সিস এখন বাড়িতে। কি বলছো? এসব কি করে হলো? মেঘরাজদা, আমরাও ভাবতে পারছি না যে কিভাবে এগুলো হয়ে গেল। এক সেকেন্ড, কি হয়েছে আমাকে একটু বলবে? এক্স্যাক্টলি কি হয়েছে? অফিসার যা বলেছে আমি সেটাই বলতে পারবো, কারণ ফুটেজ এখন আমরা দেখিনি। না পুলিশরা বানিয়ে বলবে না, যেটা হয়েছে সেটাই বলবে। কি হয়েছে আমাকে খুলে বলো, কি হয়েছে? ওরা বলছে দাদা নাকি সিসকে না অর্ক, এটা মানা যায় না। সেটাই তো মেঘরাজদা, আমরা তো সেটা মানতে পারছি না। অর্ক, ওরা তো আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল। আমি দেখেছি ওদের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে, চোখে হারাচ্ছিল দুজনকে। আমি জানি এই ভালোবাসার এই পরিণাম হতে পারে না। এটা তো অসম্ভব ব্যাপার, ইম্পসিবল, তাই না? ঠিক আছে মেঘরাজদা, আমি এখন রাখি। তোমরা সাবধানে থেকো। বলছি, কি বললো তোমাকে? হ্যাঁ, কি হয়েছে? ওরা ঠিক আছে তো? না, আর্য মিসিং, অপর্ণা আহত, অসুস্থ, কিছু বোঝা যাচ্ছে না কি হয়েছে। কি বলছো এসব? ভালো আঙ্কেল আন্টি কিছু হতে পারে না। না, কিছু হয়নি, ও ঠিক আছে, সব ঠিক আছে তো। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কার সাথে কথা বললে? মল্লিকা, ভুলে যাস না তুই এখন আর একা নোস অপু। কিন্তু আর্টু স্যার তো একা, মা। আমাকে যেতে হবে, আমাকে জানতে হবে। আচ্ছা শুন, পুলিশ তো খুঁজছে অপর্ণা, কিন্তু খোঁজ তো পাইনি, খুঁজে তো পাওয়া যাচ্ছে না। এভাবে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। অপর্ণা এতটা অস্থির হলে এটা তোমার জন্য ঠিক নয়। আমার ভালো মন্দ সবটুকু আর্য স্যারের সঙ্গে জড়িয়ে, আর কোনো খোঁজ নেই। অত নাকি আছে কি? তোমরা জানো, অথচ আমায় বল। ওরে ওরে ওরে, ঠিক আছে শোন মা, তোমরা কিছু একটা জানো আমায় বলছো না, তাই না? শোন মা, ওরে আমার তোর থেকে লুকিয়ে রাখবো সে ক্ষমতা আমাদের নেই। তুই এরকম অস্থির হোস না অপু। শুধু খবর পেলে তো হলো না, আর্য ঠিক থাকাটা জরুরি। আমি তো ভগবানের কাছে খালি এই প্রার্থনাই করছি। না আমি যাবো, আমাকে যেতে হবে। ঘরে বসে থাকাটা আমার জন্য। দাঁড়াও, তোমার ভাই এলে তারপরে নয়তো যে উঠতে এলে খবর পাবে। তোমরা প্লিজ এভাবে আমাকে জোর করে আটকিও না প্লিজ। ওই তো অর্ক এসে গেছে। আর্যর কোনো খবর পাওয়া গেছে? মা, এখন অব্দি না। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, চিন্তা করার দরকার নেই। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে একটা মানুষ কোথায় চলে গেল তার কোনো খোঁজ নেই। গাড়িটা তোমরে মুছছে, আর কিছু নেই। তোমার দাদা গাড়িতে পাওয়া যায়নি, তার মানে দাদার একটা বাঁচার আশা তবুও আছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো কি করে, কিছু জানতে পেরেছো? ব্রেক ফেল হয়েছিল। হে ভগবান! তাও গাড়ি থেকে বেরো, যেটা বলছি সেটা শোনো, গাড়ি থেকে নামো। তুমি না নামলে আমি কিন্তু তোমাকে গুলি করতে বাধ্য হবো, আমি শেষ করে দেবো তোমাকে। যেটা বলছি সেটা শোনো, গাড়ি থেকে নামো। তারপর গাড়িটার সামনে একটা বাস চলে আসে, তাই দাদা ইনস্ট্যান্টলি গাড়িটা কাটাতে পারেনি। আর এবার বুঝতে পারছি উনি কেন এমনটা করলেন।
উনি বুঝতে পেরেছিলেন গাড়িটার কিছু একটা অসুবিধা হচ্ছে। উনি জানতেন একটা বড় বিপদ হবে, আর আমাকে বাঁচানোর জন্য উনি নিজের জীবন বাজি রেখে উনি আমার প্রাণটা বাঁচিয়েছেন। আবারও এবার আমার পালা, আমি যাব, আমি ওনাকে ফিরিয়ে আনবো। আমি শোনো এরকম করিস না মা, মা প্লিজ আমাকে ছেড়ে দাও, মা আমাকে যেতে দাও, একটু বোঝার চেষ্টা করো, আমাকে ছেড়ে দাও প্লিজ মা, প্লিজ। মানুষই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে ঘুমের ওষুধটা দাও, ওর বিশ্রামের প্রয়োজন এখন। না না, আমি কোনো ওষুধ খাবো না, আমাকে যেতে হবে। তোমার কেন বুঝতে পারছো না? আরে ঠিক আছে, আমি একা যাবো না, ভাই আমার সঙ্গে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি শান্ত হও সিস, প্লিজ রিকোয়েস্ট করছি শান্ত। এর কথা না ভাবলে অন্তত যে আসছে পৃথিবীতে তার কথা তো ভাবো, অ্যাটলিস্ট রিকোয়েস্ট করছি প্লিজ। কেন ঘামছিস? একটু দেখ মা, তোকে একটু নিজের কথা, ওর কথাটাও তো ভাবতে হবে যে আসছে। আমরা দেখছি তো, আমরা সবাই মিলে আর্যকে খুঁজবো। তুমি এখন শুধু আমাদের কথা একটু শোনো। মাথা সে ওষুধটা দাও। ওষুধটা খেয়ে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, আমি ওষুধ খাচ্ছি, কিন্তু তোমরা আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। আমি খেয়ে নিচ্ছি, আমাকে শুধু একটু সময় দাও, আমাকে নিজেকে নিজের মতন করে একটু সামলে নিতে দাও। ঠিক আছে, তাই হবে। ধর খা ওষুধটা খা।